রেপিস্টদের একটাই শাস্তি হওয়া উচিত, মৃত্যুদণ্ড। এটার জন্য যদি গোটা দেশের মানুষের এক হয়ে হচ্ছে গিয়ে এটার জন্য ফাইট করতে হয়, আপনারা এটা করেন, আপনারা এটা করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমিও করবো আপনাদের সাথে। আমি যদি আমার সামনে একজন রেপিস্টকে পাই, আমিই মারবো। দেশ থেকে যদি রেপ না সরে, ট্রাস্ট মি, যারাই ক্ষমতায় আছেন আপনারা কিন্তু আপনাদের পপুলারিটি হারাই ফেলবেন। আপনি 5 জন রেপিস্টকে মৃত্যুদণ্ড দেন, 6 নাম্বার রেপিস্ট আপনি খুঁজে পাবেন না এই দেশে। সো রেপের আসলে কোনো নেগোসিয়েশন হওয়া উচিত না। রেপ নিয়ে আসলে কোনো কথা বলার কিছু নেই। আমি 2 দিন পর পরে এরকম পোস্ট দেই, আমার পোস্টে অনেক লাইক পড়ে, অনেক শেয়ার পড়ে, আমি এটাকে একদম এনজয় করি না। আই হেইট ইট। আমি পোস্টটাই করতে চাই না, আমার নিজের ভিতরে খারাপ লাগে। সো আমার মনে হয় যে এই একজন রেপিস্টকে শুধরানোর কিছু নাই। কারণ ধরেন আপনি ওই যে কথা আছে না যে পাপীকে নয় পাপকে ঘৃণা করো, পাপকে ঘৃণা করো। বাট রেপ এমন একটা পাপ যে এই পাপটিকে আপনি যদি শুধরে ফেলেন ও শুধরাবে। বাট যেই মানুষটা লাইফ নিয়েও ওই যে এই 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 গেমটা যে খেললো, এই নোংরামিটা যে করলো, এই লাইফটিকে আপনি ফিক্স করতে পারবেন? এটা ঠিক করতে পারবেন? এটা কোনোদিন ঠিক করা পসিবল না। তো রেপিস্টদের শুধরানোর কিছু নেই। রেপিস্টদের একটাই শাস্তি হওয়া উচিত, মৃত্যুদণ্ড। এটার জন্য যদি গোটা দেশের মানুষের এক হয়ে হচ্ছে গিয়ে এটার জন্য ফাইট করতে হয়, আপনারা এটা করেন, আপনারা এটা করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমিও করবো আপনাদের সাথে, আমি বসে থাকবো না। আরেকটা কথা হচ্ছে গিয়ে যে এইটার শাস্তি এইভাবে নেওয়ার জন্য আমার মনে হয় যে সবাইকে অনেক সক্রিয় থাকা উচিত, অনেক স্ট্রং থাকা উচিত। হ্যাঁ, যে এটা গভর্নমেন্ট থেকে নিয়ম করে দেওয়া উচিত, রেপিস্ট শনাক্ত হওয়ার সাথে সাথে খুব দ্রুত সময়ের ভিতরে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া। এই যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এত সক্রিয় থাকেন, মাঠে ঘাটেও আপনাকে সক্রিয় থাকতে দেখেছি, এটার কোনো ফিডব্যাক কি আপনি এখন পর্যন্ত ফিল করেছেন? আমি কখনো এটা নিয়ে ভাবিই নি, আমি এটা নিয়ে ভাবতেও চাই না। বিকজ আমি সক্রিয় থাকি কখন, যখন একটা জটিলতা তৈরি হয়। জটিলতা তৈরি হলে তো ভালো লাগে না। আমি তো বললামই যেটা, এটা কিন্তু এনজয় করার মতো কিছু না। কারণ আপনার, আমি কোনোভাবে চাই না যে আমাকে কখনোই এই ধরনের কোনো কথা বলতে হোক, এই ধরনের কোনো দুর্যোগে কথা বলার প্রয়োজন করুক। আমি আমার দেশে এইসব দুর্যোগ চাইই না। সবাই পরিশ্রম করছে, সবাই কাজ করছে, সবাই নিজের মতো করে কষ্ট করে নিজের পরিবার চালাচ্ছে। এর ভিতরে দুর্যোগ হলে প্রাকৃতিক দুর্যোগ হবে, ওগুলো আমরা সবাই মিলে একে অপরের কাঁধে হাত দিয়ে জিনিসটাকে পার করব। কিন্তু এই কৃত্রিম দুর্যোগ যেটা যেটা মানুষ কর্তৃক তৈরি হচ্ছে, যেটাকে আমরা সমাধান করতে পারছি না, এটাকে সমাধান করতে হবে। দেশ থেকে যদি রেপ না সরে, ট্রাস্ট মি, যারাই ক্ষমতায় আছেন আপনারা কিন্তু আপনাদের পপুলারিটি হারাই ফেলবেন। সেটা আপনাদের জন্য অনেক বেশি অ্যালার্মিং। জিনিসটা নিয়ে হেলাফেলা করেন না। আমি একজন অভিনেতা, আমি জানি এটা নিয়ে বলা হতে পারে যে আমি মানুষকে উস্কাচ্ছি, আমি মানুষকে বায়াস করছি, মানুষকে আমি দিচ্ছি এটা, কারণ আমি এটাকে রিগ্রেট ফিল করি না। আমি যদি আমার সামনে একজন রেপিস্টকে পাই, আমিই মারবো। আমি প্রশাসন আমার কি করবে, আইন আমার কি, আমি ভাবতেও যাব না। এটার কোনো ছাড় নেই। আমি বড় হয়েছি নারীদের মধ্যে, নারীদের মাঝে। আমার মা আছেন, আমার বোন আছে। আজকে যদি আমার ফ্যামিলিতে এটা হয়, আমি কি বসে থাকবো? আপনি বসে থাকবেন? আরেকজনের ফ্যামিলিতে হচ্ছে, এখন ওটা কি আমি লাইট করে দেখবো? তো এটাকে, এখানে নেগোসিয়েশনের কোনো জায়গাই নেই, এখানে মাথা নত করারও কিছু নেই, এখানে হচ্ছে গিয়ে গুটিয়ে থাকারও কোনো কিছু নেই। এটার জন্য যদি সরকারের চোখে চোখ রেখে কথা বলতে হয়, আমিও এটা করবো। এতে হচ্ছে গিয়ে কী পরিণতি হয়, আই ডোন্ট কেয়ার, কিছুই যায় আসে।